2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে পেরেছি, কিন্তু দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা শুধুই একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে, জনগণের সমর্থনের দ্বারা পুনঃপ্রতিষ্ঠা হতে পারে। সেই কারণেই আমরা বারবার নির্বাচনের কথা বলেছি। বিএনপির ইতিহাস তো এটাই। আমরা একদলীয় বাকশাল শাসনের অবসান করে বহুদলীয় গণতন্ত্র ফিরে পেয়েছি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। এরপরে এরশাদের সামরিক স্বৈর শাসন, সেটার বিরুদ্ধে অবিরাম লড়াই করে নির্বাচনে বিজয়ী হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। এবার এই যে স্বৈরাচারী সরকার, যেটা ফ্যাসিবাদী সরকার, তার বিরুদ্ধে যে দীর্ঘস্থায়ী আন্দোলন, সেই আন্দোলনে গুম খুনের শিকার হয়েছে সবচেয়ে বেশি বিএনপি, সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে বিএনপি, সবচেয়ে বেশি মিথ্যা এবং গায়েবী মামলার শিকার হয়েছে বিএনপি এবং তার অঙ্গদলের নেতাকর্মীরা। তারপরেও রাজপথ থেকে আমরা কখনো পেছনে যাইনি, আমরা রাজপথে ছিলাম এবং 24-এর ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আমরা সক্রিয় ছিলাম। যে লড়াইটা আমরা শুরু করেছিলাম, সেই লড়াইয়ের সুষ্ঠু একটা পরিসমাপ্তির জন্যই আমরা কথা বলেছি, কাজ করেছি। আর সেটা হতে যাচ্ছে ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি। এই নির্বাচন আমাদের আন্দোলনের ফসল, দীর্ঘস্থায়ী আন্দোলনের ফসল। এই নির্বাচন আমাদের বহু কাঙ্ক্ষিত একটি নির্বাচন। বাংলাদেশের মানুষ বহু বছর ভোট দিতে পারে নাই, পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারে নাই। আমরা আশা করছি যে এবার জনগণ ভোটের মাধ্যমে তাদের পছন্দনীয় প্রার্থীদের নির্বাচিত করতে পারবে এবং তাদের পছন্দনীয় একটা সরকার পাবে, যে সরকার তাদের কল্যাণের জন্য কাজ করবে। কাজেই এই নির্বাচনটা যাতে অবাধ সুষ্ঠু হয়, এই নির্বাচনটা যাতে শান্তিপূর্ণ হয়, এই নির্বাচনে যেন সত্যি সত্যি আমাদের জনগণ তাদের মত প্রকাশ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের কাজ। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল এই কাজটি করছে। সেই কাজের একটা অংশ আমাদের উপর অর্পিত হয়েছে। আমরা আমাদের যে অংশ, সেটা আমাদের সহকর্মীরা আছেন তাদের সবাই নিয়ে সম্মিলিতভাবে আমরা সেটা পালন করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আপনাদের সহযোগিতা চাই, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের কথা, আমাদের কাজ, আমাদের আকাঙ্ক্ষা কোনোটাই জনগণের কাছে পৌঁছবে না। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, বিএনপি, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 17 বছর পরে দেশে ফিরে এক বিশাল গণসম্বর্ধনা অনুষ্ঠানে যে বক্তব্য রেখেছেন আপনারা শুনেছেন, সেটা বারবার তিনি শান্তির কথা বলেছেন।
বারবার তিনি সমঝোতার কথা বলেছেন। কাজে আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন আশা করি, এবং একটা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যে ভূমিকা পালন করা দরকার বিএনপি তাই করবে। আর নির্বাচন পরিচালনা কমিটি সেই লক্ষ্যকে ধারণ করেই তার কাজ করবে। বিএনপি বরাবর অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে। সেজন্যই আমাদের দল এবং দল কর্তৃক গঠিত এই নির্বাচন পরিচালনা কমিটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্যই কাজ করবে। আমরা এই কাজে আপনাদের সহযোগিতা চাই। আপনারা বরাবর আন্দোলন সংগ্রামে সহযোগিতা করেছেন, আমাদের কথা আপনারা জনগণের কাছে পৌঁছে দিয়েছেন, এখনো আপনারা সেটা করবেন বলে আমরা আশা করি। অনেক দিন আপনারা ইচ্ছা থাকা সত্ত্বেও সব কথা বলতে পারেন নাই, সবকিছু প্রকাশ করতে পারেন নাই, কিন্তু এখন তো পরিস্থিতি ভিন্ন, আপনারা এখন পারছেন সেটা করতে। আমরা আশা করব যে আপনারা আপনাদের বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, অভিজ্ঞতা দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য সহযোগিতা করবেন। এদেশের মানুষ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে, বারবার গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। গুম হয়েছে, খুন হয়েছে, নিপীড়িত হয়েছে, নিগৃহীত হয়েছে, পালিয়ে বেরিয়েছে। আজকে তাদের সবার সামনে একটা চমৎকার সম্ভাবনার সুযোগ এসেছে। এই সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে চাই। অন্যায়ভাবে বাতিল করা হয়েছে যদি বলতেন, তাহলে আমি একটু জবাব দিতে পারতাম আর কি। যদি ন্যায্য কারণে বাতিল হয়, কিন্তু আপনি কাউকে দোষারোপ করতে পারেন না। দেশের প্রচলিত আইনে যদি মনোনয়নপত্র বাতিল হয়, হতেই পারে। আমাদের বিএনপিরও মনোনয়নপত্র বাতিল হয়েছে, তো সেখানে আপত্তি জানানোর সুযোগ আছে, সময় আছে। তারা নিশ্চয়ই আপত্তি জানাবেন এবং তার ভিত্তিতে হয়তো সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে। তো আরেকটা হলো যেটা বলছেন অংশগ্রহণমূলক। আমাদের এক সময় যখন বহু রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই, তখনও নির্বাচন করা হয়েছে এবং বলা হয়েছে অংশগ্রহণমূলক হয়েছে। আমরা ওইভাবে বলতে চাই না, কিন্তু কিছু রাজনৈতিক দল তো আছে যাদের প্রতি জনগণের ক্ষোভ এবং ক্রোধ আছে। দেশের আইনে, প্রচলিত আইনে কিছু রাজনৈতিক দলের তৎপরতা বন্ধ আছে, নিষিদ্ধ আছে। কাজে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করার আইনগত সুযোগ নাই। সেরকম না থাকলে পরে তার অংশগ্রহণ না করাটাকে অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বাধা বা ব্যতিক্রম বলে মনে করা যায় না। এর বাইরে যেসব প্রিয় দল যদি তারা নির্বাচন করতে না চায়, তাহলে সেটা ভিন্ন কথা। তো আমরা মনে করি যেটা সেটা হলো যে এই মুহূর্তে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের যে আয়োজন হয়েছে, সেখানে যাদের রাজনৈতিক তৎপরতার উপর কোনো বিধিনিষেধ নাই, তাদের কারণে নির্বাচনে অংশগ্রহণ করার উপর কোনো বাধা নাই। এখন এটা তাদের সিদ্ধান্তের প্রশ্ন। যদি বাধা হতো তাহলে আমরা বলতে পারতাম যে নির্বাচনে কিছু দলকে বাইরে রেখে করার চেষ্টা চলছে। বাধা না থাকার কারণে এই কথাটা আমরা বলতে পারছি না। এখন কোনো দল যদি স্বেচ্ছায় বলে যে আমি করবো না নির্বাচনে অংশগ্রহণ, সেটা তো কারো কিছু বলার সুযোগ নাই সেখানে আর কি। কাজে সেই জন্য আপনার কাছে বলছি যে অভিযোগটা যদি স্পষ্ট এবং স্পেসিফিক হয়, তাহলে তার জবাব দেওয়ার চেষ্টা করা যেতে পারে।